কি করেন আপনারা? এটা শ্যাম্পু পার্লারে নেয়। এটা শ্যাম্পু? জি এই যে দেখছেন এটা রিমুভ করা, স্যার, এখানে দেখেন, এখানে এই যে শ্যাম্পু এটা রিমুভ মানে করা, দেখি একটু দেখি এটা প্লিজ। রিমুভ করা। এটা তুলে ফেলেছেন কেন? আবার এই যে সেম জিনিস দেখেন, এই যে সেম জিনিস এখানে তো আছে। তুলি নিয়ে স্যার, এখান থেকে লিক করাতে এটা আহা, আমাকে বল লিক করছে আপনার নিচে দিয়ে, শ্যাম্পু পড়ে যাবে এখানে, স্টিকারে কি? নাই। এটা উৎপাদনকারী নাই, আপনি নিজে স্টিকার তৈরি করে চকবাজার থেকে বাল্কে কিনে নিয়ে নিয়ে আপনি এটা কন্টেনারে করে আপনি সেল করছেন। শোনেন, এগুলার থেকে বের আসতে হবে, ঠিক আছে? কারণ আপনার এখানে বেশিরভাগ পণ্য অবৈধ এবং কোনোটা ট্রেসিবিলিটি বের করা যাবে না, কোথায় থেকে আসছে কি আসে বিষয়ের মধ্যে একটা আমরা ফাইন্ড আউট করলাম। শ্যাম্পু আপনি নিজে কন্টেনারে ঢুকান, নিজে হলো আপনার স্টিকার প্রিন্ট করছেন, এটা নিজে এটা এখানে লাগাচ্ছেন। এই যে এটা আমার রুপিতে লেখা, ইন্ডিয়ান হ্যাঁ, ইন্ডিয়ান কিভাবে আসলো এটা? এটা ইম্পোর্টার নামে কোন ইম্পোর্টার লেখা আছে না? আমি তো আপনাকে বললাম টাকা না, স্লিপ হবে না। আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে পণ্যে এটা আমদানিকারকের নাম ঠিকানা সহ তথ্য থাকবে, এমআরপি থাকবে। আর যেগুলো বিএসটি এর মান সনদ লাগে, বিএসটি এর এখানে মান সনদের চিহ্ন থাকবে। এর আগে বলে গিয়েছিলাম না? আপনি ছিলেন? আপনি না বললেন মেয়াদ উত্তীর্ণ আলাদা রাখেন, আপনি তো ডিসপ্লেতে পেলাম। এই যে মেয়াদ উত্তীর্ণ দেখেন, 2 বছরের অধিক সময় হয়ে গেছে এটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার। চাইনিজ না? মেড ইন পিআরসি, হ্যাঁ চাই পিপলস রিপাবলিক অফ চায়না। কেন ইম্পোর্টার নেই। রিং জেল এটা ভিতরে সাদা, উপরে কেন কালো? এটা লোকাল থাকছে, নষ্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেছে। আর সম্ভব না হলে আমারে জানাই দিয়েন যে পারিনি। কোথা থেকে নিয়েছেন এটা? শিমুল বিউটি প্রোডাক্টস, ঢাকা, বাংলাদেশ। এটা কি কোনো অ্যাড্রেস আছে? হ্যাঁ, কোথায় এটা রে? ইয়ে লেখেন, ফ্যাক্টরির নামটা হলো হেয়ারের, আর এটা হলো বিয়ার্ড। হ্যাঁ ওই লেখা আছে। হ্যাঁ দেখুন, একটা মেন্স একটা ওম্যান নাকি? তফাৎটা কি? না একটা এটা বিয়ার্ড কালার আর হেয়ার। ডার্কিং ট্রেড এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এটা কে? কি আমাদের দেশের? হাই স্পিড কোম্পানি, হাই স্পিড কোম্পানি, হাই স্পিডটার নাম এটা তো ডার্কিন, তো তারা তাদের ঠিকানা দেয়নি কে? আমাদের দেশি কোম্পানি? না না না, এটার প্রাইস কত? এটা কি বলেন তো? ক্যারাটিন, এটার মূল্য কত? হুম, 2200 টাকা। লিখা আছে? না, চায়না প্রোডাক্ট লেখা থাকে না। চায়না প্রোডাক্ট কে আনছে? আপনি এনেছেন? না না, ইম্পোর্টার যাবে। ইম্পোর্টার লিখবে। এটা মূল্য কত? আমি তো দেখেছি এখানে টেক 45, কত 4500 লেখা। আমাদের রেট করার কি? আপনি তো কত বললেন এটা? জি। আপনি 2200 বললেন না? আর কেনা 2200 টাকা। একটু আচ্ছা, বুঝলাম না, 2200 টাকার একটু একটা এসে- প্রোডাক্ট আপনি 4500 টাকা বিক্রি করবেন? ওইটা লেখা আছে না, পরে বার্গেনিং করতে কমায়। ফিক্সড না, যে ধরেন আমার কাছে আপনি চাইলেন 4500 টাকা, যদিও এই ধরনের জিনিস আমি ব্যবহার করি না, তারপর আমি আপনাকে কত বলবো? 4000? 2200 থেকে শুরু করে ভাইয়া। তাই না? জি। এত এত অপশনের দরকারটা কি? আপনি এটাকে আপনার যে আমদানিকারক রয়েছে তিনি এটার মূল্য নির্ধারণ করে দিবেন, আপনি বিক্রি করবেন। এগুলো কি? নেই কিনার না? রিমুভার, ওই নেল পলিশ উঠানোর জন্য রিমুভার। তো এটা কি ইউজ করতেছেন? এই যে- উবে যায়। কি উবে যায়? আর তো মনে হয় খোলা। হ্যাঁ। হ্যাঁ, এটা খোলা হইতে আমার মনে হচ্ছে। না, এগুলো ব্যবহার করতেছেন আপনারা? আনারকলি পাকিস্তান, এটা কি? মেথি, উড়া মেথি। এটা কোন দেশ থেকে আসে? বিএসএর ম্যান্ডেটরি প্রোডাক্ট। নাই তো, বিএসটি নেই। এই কার্টুনে কি প্রোডাক্ট নিচ্ছে এটা। কি সেল করেছেন? আর মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো কোথায় রাখেন? পেঁয়াজ হচ্ছে ম্যাক্সিমাম ফেলে দেওয়া হয়, কোথাও ফেলে না, গার্বেজ করে দেওয়া হয়। আর স্টোর করেন না কোথাও? না, আচ্ছা, এটা কি হেয়ার টাইপের না? হেয়ার কালার। না না, এটা ফেটে গেছে, কি কাজে? চুলের শ্যাম্পু। কারা ব্যবহার করে? এই পার্লারে ইউজ করে। এটা ইয়ে কই? এক্সপায়ার ডেট কই? ব্ল্যাঙ্ক দেওয়া হয় না। কেন দেখাই? আর ফ্রেশ গুলো কই, যেগুলো পাঠান? এগুলো কি কার্টুন গুলোতে? এগুলো হচ্ছে হেয়ার স্টিম। হ্যাঁ, চুলের স্টিম আর কি। এগুলোর কোনো তথ্য নেই কেন? কি আছে? জি। এটা একটু ফেশিয়াল। কোথা থেকে আসে? 1800। এটা কি রুপি? জি, এটা বাংলাদেশ আর কি, এটা ইম্পোর্ট করে। কারা ইম্পোর্ট করে?
এগুলো চকের থেকে আনা। চকের মাল কি অরিজিনাল না কত আপনার নিচে এটা চায় না, কি এই জিনিসটা কি? এটা চুলের রিবন্ডিং, চুল স্ট্রেট করার মেডিসিন। আর ওগুলো কি? এগুলো আমাদের দেশ। অ্যাপ্রিকট এগুলো কি? ওই কার্টনগুলো কি? এটা চুল কাটার মেশিন। আপনি এখানে কোনো প্যাকেজিং করেন না? না কোনো প্যাকেজিং হয় না এখানে? না না, আমাদের কোনো এটা নেন, এই রিমুভার এটা নেন হাতে। এটা খুলছেন কেন? এটা পাওয়ার পানি, দেখছি না। কিসের পাওয়া হনি? ওইটা হচ্ছে ওই যে কালারের সময় চুলে দেয়। আন্দাজে কথা বললে হবে, আপনার এটা আর ওটা সেম না, ওইটা দেখেন ইয়ে লেখা। কি লেখা আছে? আপনার এটাতে লেখা আছে, ওটা তো লেখা কি আছে। লেখা? এটা তো পাওয়ার, আর ওইটা তো আপনার ইয়ে আর যেটা ওই রিমুভার ওটা কই? নেল রিমুভার লেখা আছে। হুম, নেল রিমুভার লেখা আছে। এটা কি স্যার? রাখলেন। এটা কি জিনিস? এটা হচ্ছে রিবন্ডিং এর সেকেন্ড পার্টটা। হেয়ারের জন্য? হ্যাঁ, দেখি ইয়ে করেন তো, ওই যে মেয়াদ মূল্য লেখা আছে এরকম একটা ইয়ে নিয়ে আসেন। এরকম একটা নিয়ে আসেন। কোথায়, কিসের ডেস্ট্রয়? কেন ডেস্ট্রয় করবেন? এগুলো ডেট চলে গেছে, ফেলে দিন। তো ডেট চলে গেছে, আপনি রেখে দিয়েছেন কেন? আপনার ডেট চলে গেছে, এখান আপনার দিয়ে এখানে তো আরো রেখে ডেট ওয়ালা জিনিস আছে, এই যে এটা তো ডেট আছে। হ্যাঁ, এগুলো যে নষ্ট হয়ে গেছে ফেলার, ওই যে রিনোভেশনের কাজ চলতেছে তো একটু। এই তুমি এরকম কন্টেইনার আছে না? এই তুমি এই, এরকম কি কন্টেইনার বলে আছে, স্যার? এগুলাতে মেয়াদ মূল্য লেখা আছে যেরকম একটা নিয়ে আসো। যাও। মূল্য বড়তে লেখা নেই। আচ্ছা, মেয়াদ লেখা আছে এরকম একটা নিয়ে আসো। নিয়ে একটা ক্লিনজার দেখলি এটা খুলেন, এটা খুলে দেখি ইয়ে দেন, মুছেন তো, কালি মুছেন তো দেখি ওটা কিনা। এটা তো হবে না স্যার, এটা তো হচ্ছে পাওয়ার দেখি, আমি দেখি। কি আপনি বলতেছেন খাওয়ার পানি? পাওয়ার পানি, বলে পাওয়ার পানি। যে চুলে কালার করার সময় দিলে হ্যাঁ। কালারটা তাড়াতাড়ি চলে আসে। আর রিমুভার যেটা, হ্যাঁ। ওটা নেল রিমুভার লেখাই থাকবে। তো রিমুভার দিয়ে এগুলো করেন। এই যে একটার ওই যে ইয়ে পেলাম না, ওই যেটার পেলাম না। ভাই আমাদের কনসার্ন হচ্ছে এটার নাকি ওটার? হ্যাঁ, হাতেরটাই। খুললেন তো আপনি, এটা খুলেন। এটা দিয়ে কি করেন আপনারা? এটা শ্যাম্পু পার্লারে নেয় এটা শ্যাম্পু? এই যে দেখছেন, এটা রিমুভ করা। স্যার। এখানে দেখেন, এখানে এই শ্যাম্পু যেটা রিমুভ করা, দেখি একটু দেখি প্লিজ। রিমুভ করা। এটা তুলে ফেলেছেন কেন? আবার এই যে সেম জিনিস দেখেন, এই যে সেম জিনিস এখানে তো আছে। তুলি নেই স্যার, এখান থেকে লিক করাতে এটা আহা, আমাকে বল, লিক করছে আপনার নিচে দিয়ে, শ্যাম্পু পড়ে যাবে। এখানে স্টিকারে কি? না, স্টিকারের সাথে কি সম্পর্ক? সাইডে লাগছে, এখানে দেখেন, এখানে লাগছে, এখানে মানে শ্যাম্পুর কারণে এটা উঠে গেছে? উঠে গেছে হয়তো, আমি জানি না আচ্ছা, স্যার। আমাকে বলেন, আপনি শ্যাম্পুর কারণে তো এই যে এখান দিয়ে আরো অনেক লেখা আছে, এগুলো ওঠার কথা। এই শ্যাম্পু এটা অন্য কিছু উঠেছে? এটা এই সিল শ্যাম্পু করা আর স্যার, নাই এটা তো ভাই? প্রিন্ট করা। এই শ্যাম্পু আর নাই? আচ্ছা স্যার, হাতে দেখি একটু। এখানে দিছি। না এটা না, ওখানে এই সাগর, হাতে একটা শ্যাম্পুটা দিছি, বড় শ্যাম্পুটা কই? নিয়ে আসেন ভাই, একটু নিয়ে আসেন কষ্ট করে। এখানে মেয়াদ উত্তীর্ণ কতগুলো রেখে দিচ্ছে, ওনার কাছে তো রিমুভার ইউজ করেন, রিমুভার তো আছে। আপনার ওই যে সিল মারেন, সিলটা কোথায়? সিল নাই স্যার, নাই? না, ওই বিশেষ করে রেখেন স্যার। বিশ্বাসটা আমরা রাখতেই চাই। এটা কিন্তু মনে হচ্ছে, কারণ আমি সিল বলি, দেওয়াটা। এটা সিল দেয়া কেন? এখানে এটা তো seal করা extra- স্যার। এটা সেই সিলটা সেই আপনি সিলটা দিচ্ছেন কে কিনা দিয়েছে? সেটা বলেন। যে তৈরি করে সে দিচ্ছে স্যার। কে তৈরি না, করে? সে যদি দেয়, দেখেন একটা জিনিস জি। একটু ক্লিয়ারলি জি, দেখেন। হুম। এক্সপায়ার এই শব্দটা দুইবার কেন? এই যে এক্সপিএক্স, ম্যানুফ্যাকচার দুইবার দেখেন আপনি, দুইবার। এইটা হচ্ছে আমাদের স্টিকারেরটা প্রিন্ট করা স্টিকার থাকে। কে প্রিন্ট করে? আপনি? না না, ওই যে আমি, হ্যাঁ, ওই যে স্যার যেটা বলছে আমি আপনাকে সেটা বুঝাই। এই যে পুরো যে ইয়েটা, স্টিকারটা যখন প্রিন্ট হয়েছে তখন ইএক্সপি এমএফজি বেস নাম্বার লেখা, জি। এটার উপরে আলাদা ভাবে আবার এমএফজি ইএক্সপি, এটা সিল করা। হ্যাঁ, মানে আপনি এটা দুইবার কেন? মানে এটা আপনি আলাদা সিল মেরেছেন, আমার এটা নাম- স্পষ্ট বোঝা যায়। না না, এটা আমি আপনার সাথে তর্ক করতে যাচ্ছি না স্যার। হুম। এটা মানে আমাদের স্টিকার করা থাকে তো, মনে করেন 1000 পিস করা আছে। এটা করলো, এটার পরে মনে করেন 3 বছরটা ইয়ে থাকে, মেয়াদ থাকে। হুম। ওটা শেষ হয়ে গেলে আবার তো নতুন করে স্টিকার, নতুন মাল বানালে তো নতুন করে স্টিকার দিতে হবে, ডেট দিতে হবে। হুম। ওইভাবেই ডেট দিয়ে। এই জন্য ওই যে যখন মেয়াদ চলে গেছে, এটা সরাই ফেলবো, নতুন স্যার, সিল করে এটা বসাবো, আমি এটাই তো সম্ভব। তর্কে যাচ্ছি না স্যার। আচ্ছা ভাই, আপনি যেটা বলছেন স্যার, একটু আপনার অনুমতি নিয়ে বলি। জি। সেটা হচ্ছে এটা কি বাংলাদেশি প্রোডাক্ট? বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি। কারা তৈরি করে এটা? এটা স্যার রেডিমেড সবাই বিক্রি করে, সব দোকানে পাওয়া যায়। আপনাকে মানে কারা কোম্পানির নাম কি? কোম্পানির নামটা কি? এই যে আমার দোকানের নাম দিছি আমি, বুলি নাম দিছি। এই যে উনি দোকানের নাম দিয়েছে। না না না, আমি আমার স্টিকার আমি দিয়ে দিই, ওরা আপনি সোজা কথা বলেন, এই স্টিকারগুলো বের করেন। কিভাবে সিল মারে আর সিলটা সহ নেন? সিল আমার নাই স্যার। তো এই সিলটা কে মারে? ওই যে যারা শ্যাম্পু সামনে নিয়ে দিচ্ছে, যাই। স্টিকারগুলো আনেন। স্টিকারটা দেখি এরকম আর কয়টা প্রোডাক্টের স্টিকার নিয়ে আছে? আসেন, নিয়ে আসেন, আর কোন সামনে স্টিকার নিয়ে নাই? না। সামনে নিয়ে আসেন।
আপনি তো উৎপাদনকারী না, আপনার কাছে স্টিকার কেন থাকবে? এটা ওই যে এটা জারগুলা নিয়ে আসেন না বালকে নিয়ে আসেন শ্যাম্পুটা? ওদের ড্রামে থাকে স্যার, ওই ড্রামটা কই? আমাদের কাছে না এটা, শ্যাম্পুর ড্রামগুলা বের করেন। আমাদের কাছে না স্যার, ওইটা যাদের থেকে কিনে ওদের কাছে দিয়ে দিই আমরা স্টিকারটা, ওরা করে দিয়ে দেয়। দেন স্টিকার, যত স্টিকার আছে সব বের করেন। দেখি দেন ভাই। এই সিলগুলো বের করেন, সিল। কাপড়টা আমরা সার্চ করার আগে সিলগুলো বের করে দেন। ডেট সিলটা দেন। ডেট সিল আমার কাছে নাই স্যার, তাহলে এটা কার কাছে থাকবে? ওইটা যার থেকে Sticker আপনার কাছে? আপনি স্টিকার এটা খালি না, জি তো স্টিকার এটা আপনি এখানে লাগাচ্ছেন। আমি না ওই যাদের কাছে কিনতেছি, এই যে একটু আগের কথাকে এখন কি রেকর্ড আবার কি রিউইন করব? আমি ঘুরে বলি নাই স্যার। যাই হোক বলেন, আপনি বলেন, আমি শুনি। এখানে আপনি সিল মারছেন না? আমি মারতেছি না, কে মারতেছে? কিনতেছি ওরা লাগাই দিতেছি। মানে আজকের মাল নিলে ওরা যদি মনে করেন 1-3 বছরের জন্য তাহলে এই স্টিকার আপনার কাছে, যে সিল মারে তার কাছে থাকবে, আপনার কাছে কেন? দিয়ে দিই আমরা। আমি বুঝি নাই। মানে যাদের কাছে প্রোডাক্ট নেই তাদের কাছে আমরা নেন না বিক্রি করেন? বিক্রি করি, নেই যার কাছ থেকে নেই। আপনি যাদের কাছে এই পণ্যগুলা ক্রয় করেন, যাদের থেকে ওরা আপনাকে স্টিকার দিয়ে দেয়। আমি স্টিকার দিয়ে দিই, আমার নামে মানে আমার দোকানে মনোগ্রাম দিয়ে করা তো, এটা আমি দিয়ে দিচ্ছি। যে অন্যগুলোতে ওই আমার মনোগ্রাম নাই, এটা নর্মাল যেগুলো যেমন ইয়ে দেখাতো একটা কাজী যেটা এই পণ্যটার উৎপাদনকারীকে বলেন। এটা চকবাজারের লোক আছে, হ্যাঁ, ওদের থেকে নেই প্রোডাক্ট, মানে ওরা সবকিছু রেডি করে দেয়। ওদের স্টিকার না নিয়ে আমার দোকানে স্টিকার লাগাই দিচ্ছি আমি। এই পারছো চকবাজার কাছ থেকে নেন দেখি, এটা তো দেন অ্যাড্রেস দেন, তার সাথে কথা বলুন। ভাই শ্যাম্পুটা তো একটা সফিস্টিকেটেড প্রোডাক্ট, তাই না? এটা তো একজন আপনি ই লাগবে, উৎপাদনকারী লাগবে। সেই উৎপাদনকারীটাকে উনি যেহেতু এখানে এই স্টিকার এগুলো প্রিন্ট করে নিচ্ছে, উনি বানাবে। আমার দোকানে একটা মন যেগুলো আমি আজ উত্তীর্ণ হয়ে যাবে ওখানে সিল মারবে। নিজেকে স্যার উৎপাদনকারী বলছে না, বলবে না, তখন বলবে না। এখানে তো বিভিন্ন লোক আছে স্যার। মানে যে আমি সেদিন আজ যেটা দেখালাম না আপনাকে, আজিজকে। ওই যে একটা মেসেজ স্ক্রিন দেখাইছিলাম, ওদের ফোন ধরে নাই পরে এটা পার্লার ব্যবহার করে, নর্মাল সেলুন টেলুন ইউজ করে। তো এটা উৎপাদনকারী নাই, আপনি নিজে স্টিকার তৈরি করে চকবাজার থেকে বালকে কিনে নিয়ে আপনি এটা কন্টেনারে করে আপনি সেল করছেন। কিনি স্যার, শেষ হইলে আবার নতুন করে নিয়ে আসি। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর আছে স্টিকার, আর আছে, এটা আপনি করবেন না। এই পণ্যের এই যে দেখেন, এটার উৎপাদনকারী নাই, কোনো ঠিকানা নাই। এটার আপনি যেহেতু এখানে আপনাদের দামও লিখলেন না, এখানে মূল্য কত এটার? এটা 850 টাকা। ও মুখে মৌখিক বাংলাদেশি প্রোডাক্টের দাম লিখে রাখা আছে। কোন প্রোডাক্টের দাম লেখা নিয়ম নাই? নিয়ম নাই না, ওইটা না, মানে কোনোটার মধ্যে product নিয়ম আছে কিনা সেটা বলেন। নিয়ম থাকলে থাকতে পারে, কিন্তু কোথাও দাম লেখা নাই কিন্তু স্যার। ঠিক আছে। ঢাকা জেলা ইলেকশন, এটা ঢাকা। এসে যাও। হ্যাঁ, সিল নাই স্যার, বিশ্বাস রাখেন। আচ্ছা, এটা গেল শ্যাম্পু, পার্লারে আপনার ডেলিভারি দেন। আর কোনটা কোনটা আপনি নিজে স্টিকার দিয়ে আর দেন, কোনো ওরা sticker নেই। তৈরি করে দেয়? পুরো দোকান দেখে এছাড়া কোনো স্টিকার এটা ছাড়া আর কোনোটাই নেই। এখন বলেন আমাকে, ওই যেটা রিমুভ হয়ে গেল, ডেটটা যেটা রিমুভ, ও আচ্ছা, ওটা তো সিল মারে নাই ভুলে, ওটা ওই জন্য ফেরত আছে। আপনার নাম কি ভাই? ভালো। সহজ কথা হচ্ছে, এটা তো একজন উৎপাদনকারী আছে, কোনটা কোন প্রপোর্শনেটলি মিলাবে, তারপরে তা বিক্রি করবে, তাই না? আপনার এখানে ইউনিলিভার, এই যে সানসিল্ক শ্যাম্পুটা দেন, একটু দেন। এখানে কি দেখছেন? সব ডিটেইলস লিখে আছে। না, ডিটেইলস না, বিএসটি এর একটা যে লোগো আছে, তার মানে কি শ্যাম্পু হচ্ছে বিএসটি এর বাধ্যতামূলক পণ্যের অন্তর্গত। আপনি নিজে বানিয়ে নিজের নামে দিচ্ছেন, তাহলে এটা বিএসটি থেকে আপনি কি এটা মান করেছেন, মানে স্ট্যান্ডার্ডাইজ করিয়েছেন? এটা স্যার রেডিমেড সবাই পাওয়া যায়, একজন একটা স্টিকার ইউজ করে। মানে আমি আমারটাই একটা স্টিকার ইউজ করছি আমার দোকানে। এই রেডিমেডটা কারা তৈরি করে, একটু ঠিকানাটা দেন তো। ঠিকানা তো চকবাজার তো বিশাল বড় মার্কেট, কে কোথা থেকে আসে। আপনি যেখান থেকে আনেন ওটা দেন। ব্রোকার আছে স্যার, ব্রোকার এসে যোগাযোগ করে। ক্যাশ মেমো দেন না? ক্যাশ নাও না, ফোন নাম্বার আছে? ফোন নাম্বার মানে ব্রোকার, মানে মনে করেন চকবাজার থাকে না যে আমার 10টা শ্যাম্পু লাগবে, আমাকে 10টা শ্যাম্পুর ব্যবস্থা করে দিবে, আমাকে ব্যবস্থা করে দিলে আমি স্টিকার লাগাই দিই। তার সাথে কোনো আপনার লেনদেন হয় না? টাকা পয়সা দেন না তাকে? ব্রোকারকে দিয়ে দিই। তো ব্রোকারের নাম্বারটা দেন। ওইটা ওখানে গেলে খুঁজে পাওয়া যাবে স্যার। আপনি কি সরাসরি যান ওখানে? চকবাজার সপ্তাহে একদিন যে মঙ্গলবার। তো ব্রোকার লাগে, নিজে যান, আবার ব্রোকার লাগে কিনতে? কি ওখানে বলতে হয় ব্রোকারকে? ব্রোকার না থাকে, দোকানে থাকে, দোকানে থাকে। আপনি কি বলেন তাহলে, মানে কথাটা কি বলতে হয় যে আমার শ্যাম্পু লাগবে? ওইভাবে বলা লাগে না, মানে চেহারা দেখলে বোঝে। জি, পাল কিনলে বুঝে যে। আপনার দোকানের নাম কি? এসবি না? এটা কি লিখছেন? বি, শুধু বি, বারকোড। বারবুলির বি প্রথম। আবার বললেন যে ব্রোকারের মাধ্যমে শ্যাম্পু কিনতে হয়, বুঝলাম না বিষয়টা। গেলে
একটা জিনিস গেলে তো মানে একটা জিনিস কিনতে যায় না, অনেকগুলো জিনিস একসাথে কিনতে যায়। জরিমানা পরিশোধ করেন। শুনেন, এগুলার থেকে বের আসতে হবে, ঠিক আছে? কারণ আপনার এখানে বেশিরভাগ পণ্য অবৈধ এবং কোনোটা ট্রেসিবিলিটি বের করা যাবে না। কোথায় থেকে আসছে কি আসে বিষয় এর মধ্যে একটা আমরা ফাইন্ড আউট করলাম। শ্যাম্পু আপনি নিজে কন্টেইনারে ঢুকান, নিজে হলো আপনার স্টিকার প্রিন্ট করছেন, এটা নিজে এটা এখানে লাগাচ্ছেন।